নমস্কার। ক্যারোলিন হার্শেল ছিলেন একজন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী, যার জ্যোতির্বিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল পর্যায়ক্রমিক ধূমকেতু সহ বেশ কয়েকটি গ্রহের আবিষ্কার, যা তার নাম বহন করে। তিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেলের ছোট বোন। দাদার সাথে তিনি তার কর্মজীবন জুড়ে গ্রহাণুপুঞ্জ আবিষ্কারের সহকারী ছিলেন। তিনি ইংল্যান্ডের প্রথম নারী যিনি রেফার সোসাইটির দার্শনিক লেনদেনের বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ করেন। এই জ্যোতির্বিজ্ঞানীকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো জ্যোতির্বিদ ক্যারোলিন হার্শেল, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আইজ্যাক হার্শেল এর ছোট বোন ক্যারোলিন হার্শেল 1750 খ্রিস্টাব্দে 16 মার্চ জার্মানির হ্যানোভার শহরে জন্মগ্রহণ করেন। শিশু বয়সেই টাইফাস নামে এক দুরারোগ্য রোগে ভুগে ক্যারোলিনের শরীর বৃদ্ধি না পেয়ে 4 ফুট 3 ইঞ্চিতে থমকে যায়। গালে অজস্র দাগ, উস্কানো চামড়ার ফুটো ফুটো গর্ত, স্মল পক্স হওয়াতে বা চোখে দেখতে পেতেন না। এইরকম অবস্থায় মা বাবার ধারণাই ছিল যে আর 5টা মেয়ের মতো স্বাভাবিক সংসার করা তার পক্ষে সম্ভব নয়। তার সামনে কোনো উজ্জ্বল ভবিষ্যতেই সম্ভাবনা ছিল না। তবু মায়ের অমতে সামান্য লেখাপড়া করার চেষ্টা করেন। ক্যারোলিন নিজে স্বনির্ভর হবার জন্য সেলাইয়ের কাজ শেখার চেষ্টা করেন। পাড়ার মেয়েদের জামা সেলাই করার কাজে তিনি যুক্ত হন। তাদের জামায় ফুল তুলে দিয়েছেন। দাদা উইলিয়ামের ভালোবাসেন ছোটো ফুলটিকে। উইলিয়াম গানকেই জীবিকা হিসাবে নেবেন ভেবে লন্ডনে চলে আসেন। ক্যারোলিনের যখন 22 বছর বয়স, দাদা তাকে নিয়ে যান লন্ডনে। দাদা যত্ন করেন, গান শেখালেন। ক্যারোলিনের দাদা উইলিয়ামের অপেরা হাউসগুলোতে পসরা সাজিয়ে ফেললেন। এই উইলিয়াম জ্যোতির্বিদকে নিয়ে চর্চা শুরু করলেন। এই বিষয় নিয়ে তিনি গভীরভাবে সৌরজগৎ নিয়ে পড়াশোনা করতে থাকেন। দাদা তার নতুন জগতে সঙ্গী করে নিলেন বোনকে। একে একে শেখালেন কোনটি কোন গ্রহ, কোনটি নক্ষত্র, কোনটি উজ্জ্বল, কোনটার আলো অনুজ্জ্বল, কী করে তাদের দূরত্ব পরিমাপ করা যায়, একটি তারা থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ইত্যাদি। অনাদরে, অবহেলায়, হীনমন্যতায় ভুক্তভুক্তি যে মেয়েটি নিজের নামের বানান লিখতে ভুল করত, সামান্য যোগ বিয়োগ করতে বারবারই হোঁচট খেত, সে কিনা মহাকাশ বিজ্ঞানের জটিল হিসাব অনায়াসে রপ্ত করে নিতে পারল দাদার সাহায্যে। সে প্রায় আজ থেকে 275 বছর আগে দেশে কিংবা বিদেশে কোনো মহিলাদের বিজ্ঞান শিক্ষার কথা ভাবাই যেত না। সমাজের পিছিয়ে পড়া মহিলারা হবেন সংসারে নিরলস কর্মী, ইহাই ছিল তখন পুরুষ সমাজের একমাত্র নির্দেশ। এরকম পরিস্থিতিতে বেশ কয়েকজন মহিলা বিজ্ঞানী বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভার পরিচয় রেখেছেন। কয়েকজন বিজ্ঞানীর ক্ষেত্রে তাদের পারিবারিক পরিমণ্ডল অবদান খুবই গুরুত্বপূর্ণ। এই রকমই একজন হলেন ক্যারোলিন হার্শেল, যিনি জ্যোতির্বিদ হতে সাহায্য করেছিলেন তার দাদা উইলিয়াম হার্শেল। উইলিয়ামের নক্ষত্র গবেষণার সময় তার পর্যবেক্ষণের গণিতিক হিসাব ও নানা রকম তথ্যকে সঠিক করাই ছিল ক্যারোলিনের কাজ। 1781 খ্রিস্টাব্দে রেনেসাঁস গ্রহটি আবিষ্কার করেন উইলিয়াম হার্শেল। তার সহযোগী হিসেবে ক্যারোলিন হার্শেলের নাম উজ্জ্বল হয়ে রইল। এরপর ক্যারোলিন নিজেই স্বাধীনভাবে নক্ষত্র পর্যবেক্ষণের কাজ শুরু করলেন। এই সময় গোটা আকাশটাই তার কাছে এত পরিচিত হয়ে উঠছিল যে তারামণ্ডলের নির্দিষ্ট তারাগুলির বাইরে অন্য কোনো তারাকে দেখলেই তাকে ধরে ফেলে ক্যারোলিনের পক্ষে সম্ভব ছিল। কিছুদিনের মধ্যে ক্যারোলিন 3টি নেবুলা বা নীহারিকা আবিষ্কার করলেন। এই নীহারিকা তো আসলে নিজে নক্ষত্র নয়, মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম জাতীয় গ্যাসের যে সুবিশাল পুঞ্জ দেখা যায় তাহাকে নীহারিকা বলে। মূলত
অনুজ্জ্বলে বিশাল গ্যাস পিণ্ড অনেক সময় নিজের ভরে ফেটে নক্ষত্রের জন্ম দেয়। আবার নক্ষত্র তৈরি শেষে পর্যায়ক্রমে বের হওয়া উপাদান থেকে সৃষ্টি হয় গ্রহ ও গ্রহাণু। তিনটি নীহারিক আবিষ্কারের ফলে শুধুমাত্র জ্যোতির্বিদ মহলে নয়, সারা পৃথিবীর ক্যারোলিনের নাম ছড়িয়ে পড়ল। রাতের আকাশে অনেকটাই ক্যারোলিনের দখলে। দাদা উইলিয়াম একটি টেলিস্কোপ উপহার দিলেন ক্যারোলিনকে। এই টেলিস্কোপটি তাকে সৌরজগতের সন্ধান দিতে লাগলো। মেঘাচ্ছন্ন আকাশ, তারই মধ্যে ক্যারোলিন টেলিস্কোপে আকাশ দেখলেন এক বিচিত্র দর্শন। জ্যোতিষ্ক অনেকটাই আকাশ দখল করে আছে, দেখতে অনেকটা ঝাঁটার মতো অথবা খোলা জলের মতো। এটাই ধূমকেতু বা কমেট। উইলিয়াম আগের দিন রাতেই আকাশের বাষ্পপুঞ্জের মতো ধোয়া ধোয়া কিছু একটা দেখেছিলেন বটে, তবে সেটা যে ধূমকেতু তা তিনি বুঝে উঠতে পারেননি। এই ধূমকেতুর নানা দেশ, কতই না গল্প, কতই না এই কাহিনী রয়েছে। এরা আকাশে কিছু সময় যেন দেখা যায় কাউকে বা নির্দিষ্ট সময়ের পর দেখা যায় না, আবার কেউ বা চিরকালের মতো হারিয়ে যায়। এর এই ধূমকেতুর কথা তো আমরা সবাই জানি। ৭৬ বছর পর পর এই ধূমকেতু দেখা যায়। আকাশের ধূলিকণা কার্বন মনোক্সাইড, মিথেন, জল, অ্যামোনিয়া প্রভৃতি উপাদান দিয়ে তৈরি একটি বস্তু সৌরজগতের প্রত্যন্ত অঞ্চলে জমাট বাঁধা অবস্থায় থাকে। সূর্যের প্রচণ্ড টানে এরা ঘুরতে থাকে। এই সময় সূর্যের তাপে জমাট বাঁধা উপাদানগুলি গলতে গলিয়ে গ্যাসীয় অবস্থায় আসে। এই গ্যাসীয় কণারা তখন এমন আকার নেয় যে এরা এলে পড়া চুলের মতো অথবা ঝাঁটার মতো দেখা যায়। সেই জন্যে কমেট শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার মানে লম্বা চুলওয়ালা কোনো জিনিস। ক্যারোলিন হার্শেলের আবিষ্কার করা ধূমকেতুর নাম হলো 1781 পিএল বা কমেট হার্শেল। সাধারণ যিনি ধূমকেতুটি আবিষ্কার করেন তার নাম অনুসারে ধূমকেতুর নাম দেওয়া হয়। তখন অবশ্যই আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা নতুন কিছু নিয়মও করেছেন। এইটিতে শেষ নয়, তারপর তিনি বেশ কয়েকটি ধূমকেতু শনাক্ত করেন, যেমন হার্শেল 1719 এ, কমেট হার্শেল 1719 OS ইত্যাদি আবিষ্কার করেন। ক্যারোলিনের 97 বছরের দীর্ঘজীবনে তিনি যেমন নিরলস আকাশ চর্চা করেছেন, তেমন কাজের স্বীকৃতি পুরস্কারও পেয়েছেন প্রচুর। 1835 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটি তিনি প্রথম মহিলা সদস্য হিসেবে যোগ দেন। প্রুশিয়ার রাজা তাকে স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করেন। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি তাকে সোনার মেডেল দেন। ডেনমার্কের রাজার কাছ থেকেও তিনি স্বর্ণপদক লাভ করেন। কোনো প্রথাগত বিজ্ঞান শিক্ষা বা স্কুল কলেজে ডিগ্রি ছিল না তার। অধ্যবসায়, নিষ্ঠা, ভালোবাসাকে ভালোভাবে গ্রহাণুপুঞ্জকে ভালোবেসে গ্রহণ করে তিনি আবিষ্কার করলেন অনেক গ্রহপুঞ্জ। একটি চোখ দৃষ্টিহীন সাধারণ টেলিস্কোপ নিয়েই গড়লেন তার ইতিহাসের নতুন জীবন। গ্রহাণুদের কাছে তিনি অতি প্রিয়জন হয়ে উঠলেন। এই অবহেলিত অবজ্ঞা নিয়ে তিনি অবহেলা দূরের মধ্যে অনেক যশ, অনেক প্রতিষ্ঠা লাভ করলেন। আজ তিনি পৃথিবীতে এক স্মরণীয় ব্যক্তিত্ব। আমার এই ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয়, সাবস্ক্রাইব এবং শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।